আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা দুনিয়ার বুকে এসে যে মাল সম্পদের পিছনে তোমরা পড়ে গেছ, যে মাল সম্পদ তোমরা কামাই করতেছ, যে মালের পিছনে পড়ে তুমি মালিকই তোমাকে যে উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন এই উদ্দেশ্যের রাস্তা থেকে ভিন্ন রাস্তায় চলে যাও। যে সন্তানের পিছনে পড়ে, যে ছেলে মেয়ের পিছনে পড়ে তোমাকে যে উদ্দেশ্য দিয়ে পাঠানো হয়েছিল এই উদ্দেশ্যর ছেড়ে অন্য ভিন্ন উদ্দেশ্য ধরা। আল্লাহ বলেন তুমি যাদের পিছনে ঘুরতেছ এই দুইটা জিনিসের একটাও তোমার ওই দিন যেদিন মালিক তোমাকে বদলা দিবেন, যেদিন মালিক তোমাকে হিসাব নিবেন, যেদিন মালিক তোমার হিসাবের পরিপূর্ণ জাযা দিবেন, সেদিন এই দুইটা জিনিসের কোনোটাই তোমার কোনো কাজে আসবে না। মানুষ, দুনিয়ার মানুষ যত কাজ করে দুইটা জিনিসের প্রেমে পড়ে, মহব্বতে পড়ে, দুইটা জিনিসের জন্য কাজ করে। একটা হলো নিজে সম্পদ অর্জন করার জন্য কাজ করে, আর একটা হলো নিজের সন্তানাদিকে খুশি করার জন্য কাজ করে। এই দুইটার পিছনেই মানুষ তার সারা জীবনের সব সময়, সারা জীবনের সব অর্থ, সারা জীবনের সব মহব্বত, সারা জীবনের সব মহব্বত মেহনত ব্যয় করে। একটা হলো সম্পদ উপার্জন করার জন্য, আর একটা হলো সন্তানাদির সুখের জন্য। দুইটা জিনিস রব্বে কারীম বলেন এই দুইটা জিনিসের কোন একটা জিনিসও কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বান্দা, আজকে তুমি যে সম্পদের পিছনে পড়ে মালিককে ভুলে গেছো, যে সম্পদ উপার্জন করার জন্য মালিকের রাস্তা ছেড়ে ভিন্ন রাস্তায় চলে গেছ, যে সম্পদ উপার্জন করার জন্য মালিকের নাফরমানি করতেছ, যে সম্পদ উপার্জন করার জন্য মালিকের হুকুম মানো না, যে সম্পদ উপার্জন করার জন্য মালিকের নির্দেশকৃত নিষেধকৃত বিষয়গুলাতে জড়িয়ে পড়তেছ, তুমি একটাবার ভাইবা দেখো, তুমি একটু চিন্তা করে দেখো। ও বান্দা, তুমি ভাবো, ভাইবা দেখো, তোমার এই সম্পদ, তোমার এই সন্তান, এই দুইটার কোনটাই কিয়ামতের ময়দানে তোমার উপকারে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন মা আগনা আন্নী মালিয়া, মা আগনা আন্নী মালিয়া। জাহান্নামী ব্যক্তিরা, যাদেরকে আল্লাহ, যারা দুনিয়ার পিছনে মালের পিছনে পড়ে গিয়েছিল, যারা দুনিয়ার পিছনে সম্পদের পিছনে পড়ে গিয়েছিল, যারা সম্পদ উপার্জন করার জন্য নামাজ সময় মতো আদায় করে নাই, যারা সম্পদ উপার্জন করার জন্য হারাম পন্থায় সম্পদ উপার্জন করেছে, যারা সম্পদ উপার্জন করার জন্য অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে, যারা সম্পদ উপার্জন করার জন্য মানুষ সেই ঠগিয়েছে, যারা সম্পদ উপার্জন করার জন্য সুদের মাঝে জড়িয়ে পড়েছিল, যারা সম্পদ উপার্জন করার জন্য ঘুষের মাঝে জড়িয়ে পড়েছিল, যারা সম্পদ উপার্জন করার জন্য চুরি বেচুরি ডাকাতি রাহাজানি করেছিল, মানুষের ফাইল আটকিয়ে যারা টাকা রেখেছিল, যারা মানুষের অপরে রাতের বেলায় ঘুমের মধ্যে মানুষের বাড়ির থেকে সম্পদকে চুরি করে নিয়ে গিয়েছিল, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে এই মানুষগুলা আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, আর বলবে মা আগনা আন্নী মালিয়া। আহারে, দুনিয়ার বুকে আমার তো কত সম্পদ ছিল, আমার তো কত টাকা পয়সা ছিল, আমি তো কত টাকা পয়সার মালিক ছিলাম, আমার তো কত অর্থ সম্পদ ছিল, সম্পদের পাহাড় জমিয়েছিলাম, সম্পদের উপর ঘুমাইতাম, মানুষ সবাই আমাকে ধনী বলে ডাকতো, আমার কত নাম ডাক ছিল, সম্পদের কারণে সবাই আমাকে সম্মান করত, সম্পদের কারণে সবাই আমাকে বড় আশা
আসনটাতে বসাইতো। সম্পদের কারণে আমার বড় বড় পদবি ছিল, সম্পদের দ্বারা আমি কত সুনাম সুখ্যাতি অর্জন করেছি, কিন্তু আফসোস ওই সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। আমার সম্পদ তো আমাকে বাঁচাইতে পারলো না, আমার সম্পদ তো আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, আমার সম্পদ তো আমার কোনো উপকারে দিল না। আহারে কি করলাম, আমি যদি সম্পদ না কামাইয়া, সম্পদ উপার্জন না করে মালিকের হুকুম গুলা মানতাম, আমার জন্য বড়ই লাভবান ছিল। ওই দিন মানুষ আফসোস করবে, ওই দিন মানুষ আফসোস করবে। এ কথাটাই আল্লাহ জানায় দেয়, ও বান্দা, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও বান্দা, তুমি যে সম্পদের পিছনে ছুটছ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যে সম্পদের পিছনে ছুটে মালিকের নাফরমানি করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু সম্পদের দিকেই ছুটো, মালিকের হুকুম মানো না, নামাজের সময় নামাজ পড়ো না, কাজের সময় কাজ করো না, মালিক যেভাবে সম্পদ উপার্জন করার কথা বলেছেন সেই পদ্ধতি বাদ দিয়া ভিন্ন পদ্ধতিতে তুমি সম্পদের পিছনে ছুটতেছ। আল্লাহ তাআলা জানায় দেয়, এ বান্দা, তুই যার পিছনে ছুটতেছিস, তুই যাকে সঞ্চিত করতেছিস, তুই যাকে জমাইতেছিস, তুই তো মনে করতেছিস এই সম্পদ তোর চিরকাল তোর সাথে থাকবে। আল্লাযী জামা মালাহু ওয়াদ্দাদা, الذي جمع ماله وعدده، الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده। মানুষ মনে করে এই সম্পদ আজকে কি উপার্জন করলাম, গনে 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 সম্পদের হিসাব রাখে, কালকে কত টাকা লাভ হইলো, পরের দিন কত টাকা লাভ হইলো, কত টাকা ক্যাশ আসলো। প্রতিদিন কিন্তু সম্পদশালীরা তাদের সম্পদ হিসাব করে আর মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে এই সম্পদ তার কাছে চিরদিন থাকবে। রব্বে কারীম জানায় দেয়, কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, আল্লাহ তাকে হুতামা নামক জাহান্নামে ফেলে শাস্তি দিবেন। এজন্য আল্লাহ আগেই সতর্ক করে দেন। রব্বে কারীম বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এ বান্দা, সম্পদের পিছনে পড়ে তুই তোমার রবের দয়ার আল্লাহকে ভুলে যাও না, সম্পদের পিছনে পড়ে তুমি তোমার মায়ার আল্লাহকে ভুলে যাও না, সম্পদের পিছনে পড়ে তুমি তোমার কারীম রবকে ভুলে যেও না, যে রব তোমাকে দুনিয়ায় পাঠাইছেন, যে রব তোমাকে চক্ষু দিয়েছেন, যে রব তোমার চেহারাটা কত সুন্দর করে দিয়েছেন, যে রব তোমার চেহারার ভিতরে কত সুন্দর লাবণ্যতা সৃষ্টি করেছেন, যে রব শোনার জন্য তোমাকে কান দিয়েছেন, যে রব দেখার জন্য চক্ষু দিয়েছেন, যে রব ধরার জন্য হাত দিয়েছেন, যে রব অনুধাবন করার জন্য তোমার মেমোরি দিয়েছেন, যে রব চলার জন্য তোমাকে পা দিয়েছেন, এত কিছু দিয়া রব তোমাকে পাঠাইছে, রবের ইবাদত করবা, রবের নাফরমানি করবা না, এই সম্পদের পিছনে পড়ে তুমি তোমার রবের দেয়া এই অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে ব্যবহার করবা না। যদি করো রে বান্দা, কাল কিয়ামতের ময়দানে তুমি ধরা খায়া যাইবা। সম্পদ হলেই কি মানুষ অনেক কিছু হয়ে যায়? কোন অনেক কিছুই হয়ে যায়? কিছুই হয় না। সম্পদ হলে কিছু জিনিস দুনিয়ায় হাসিল হয়। টাকা দিয়া বই কিনা যায়, জ্ঞান কিনা যায় না। টাকা দিয়া বই কিনা যায়, জ্ঞান কিনা যায়? টাকা দিয়া চক্ষু কিনা যায়, পাওয়ার কিনা যায়? পাওয়ার কিনা যায় না। যে টাকা দুনিয়ার বুকেই সকল জায়গায় কাজে লাগে না, এই টাকা পরকালে কিভাবে কাজে লাগবে? বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে চলে না, বাংলাদেশের টাকা সৌদি আরবে চলে না, বাংলাদেশের টাকা বাংলাদেশ ছাড়া আর কোন দেশেই চলে না। যে টাকা সীমানার একই জমিনের শুধুমাত্র এই তার কাটার বর্ডার ক্রস করার পরে চলে না, এই সম্পদ পরকালে চলবে না। আল্লাহ জানায় দেখ, আমরা তো এটার পিছনেই ধরতেছি। আমরা তো জোহরের নামাজটা এই কারণেই ছেড়ে দিতেছি, আসরের নামাজটা তো এই সম্পদের পিছনে পরেই ছেড়ে দিতেছি, মাগরিবের নামাজ তো সম্পদের পিছনে পরেই ছেড়ে দিচ্ছি, এশার নামাজ তো এই মালের পিছনে পরেই ছেড়ে দিতেছি। আল্লাহ বুঝাইতেছেন,
এরপরেও যদি না বুঝি তাহলে তো হতভাগা, তাহলে তো পোড়া কপাল। এই সম্পদ কি কবরে নিয়ে যাওয়া যাবে? এই সম্পদ কবরে কোনো কাজে আসবে না, এই সম্পদ হাসরে কোনো কাজে আসবে না, এই সম্পদ পরকালে কোনো কাজে আসবে না। যতই সম্পদ কামাই না কেন সবগুলা ছেড়ে খালি হাতে দুনিয়ার থেকে চলে যেতে হবে। একটু চিন্তা করে দেখি রে বাবা, এ দুনিয়া ছেড়ে যখন চলে যাব, যখন মৃত্যুর ঘোষণা হয়ে যাবে, সম্পদের মালিক অন্যরা হয়ে যাবে। যে সম্পদ এত কষ্ট করে জমাইলাম, শরীরের রক্তকে পানি করে যে সম্পদ জমাইলাম, এই সম্পদ কিন্তু আমার সাথে, আমার দেহে যতক্ষণ রূহ আছে ততক্ষণ এই সম্পদ আমার, ততক্ষণও কিন্তু থাকে না। অসুস্থ হয়ে গেলে হাজার রকমের খাবারের আইটেম যদি সামনে থাকে, এরপরেও খাবার খাওয়া যায় না। অসুস্থ হয়ে গেলে এমন অসুখ, এমন নতুন নতুন রোগ আবিষ্কার হইতেছে, যে রোগের কারণে মানুষের উপর খাবারের নিষেধাজ্ঞা চলে আসছে। তো মানুষ তো তার সামনে সম্পদ দুনিয়ার থাকতেই ব্যবহার করতে পারতেছে না। দুনিয়ার থেকে যখন চলে যাব, যখন রুহটা বের হয়ে যাবে, দেহ থেকে যখন রুহ বের হয়ে যাবে, আমার সকল সম্পদ অন্যের হয়ে যাবে। এই সম্পদ আমার এতদিন ছিল, আমার সন্তানাদি কিন্তু কখনোই, বাবা এত কষ্ট করে সম্পদ কামাই করেছে, বাবা যখন আজকে মারা যাবে, বাবার পকেটে 2-3 লাখ টাকা দিয়ে দিই, বাবার উপকারে আসবেনি, এমন বলে কিন্তু কোনো সন্তানই দিবে না। আর যদি দিয়েও দেয়, এই সম্পদ কিন্তু কোনো কাজে আসবে না। দুনিয়ার থেকে খালি হাতে যেতে হবে। সম্পদের পাহাড় করে হালালে হারামে মালিকের নাফরমানি করে কার জন্য এই সম্পদ জমা করে যাও? আল্লাহর নবী বলেন, তুমি যে সম্পদ জমা করতেছ, এই সম্পদ কিন্তু একই তো তুমি নিয়ে যেতে পারবা না। এই সম্পদ কেমনে উপার্জন করছ? প্রতিটা মানুষ তার জীবনে যত টাকা উপার্জন করেছে, প্রত্যেকটা টাকার হিসাব দিয়ে এরপরে কিয়ামতের ময়দানে নিজের কদমকে সরাতে হবে। কিভাবে সম্পদ উপার্জন করেছ হিসাব দিতে হবে। একদিকে সম্পদ কামাইলাম, এই সম্পদ কোন উপকারে দিল না, আবার কিভাবে কামাই করলাম, উপার্জন করলাম, এটার হিসাব রব্বে কারীমের কাছে দিতে হবে। হিসাব যদি গরমিল হয়ে যায়, রব্বে কারীমের আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। এজন্য একটু চিন্তা করা দরকার। দুনিয়ার থেকে যখন যাব, 3.5 হাত মাটির নিচে আমাকে রেখে আসবে। কাফনের 3টা সাদা কাপড় ছাড়া আর কোনো কিছুই আমার সাথে যাবে না। কার জন্য গাড়ি করলাম, কার জন্য বাড়ি করলাম, কার জন্য সোনা গয়না করলাম, কার প্রেমে পড়ে, কার মহব্বতে মালিকের নাফরমানি করে জিন্দেগিটা কাটাইলাম। আজকে যে আমি যাইতেছি, আজকে যে আমি দুনিয়ার থেকে বিদায় হইতেছি, শূন্য হাতে, খালি হাতে, দুনিয়ার কেউ আমার সাথে যাবে না, দুনিয়ার কেউ আমার সাথে যাবে না, দুনিয়ার কোনো সম্পদ আমার সাথে যাবে না। 3.5 হাত মাটির নিচে আমাকে যখন রেখে আসবে, তখন বুঝতে পারবো মালিকের নাফরমানি করার কি মজা। মালিকের নাফরমানি করেছি, সারা জীবন মালিকের নাফরমানি করেছি। কবরে যখন ডুইকা যাইব, মালিক যখন প্রশ্ন করবেন, মালিকের ফেরেশতা প্রশ্ন করবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? ওই দিন উত্তর শুধু তারাই দিতে পারবে যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছিল এবং এর উপর ইস্তেকামত অটল অবিচল থেকেছিল, তাদের জবান থেকে আল্লাহ উত্তর দিয়ে দিবেন, জবানে আল্লাহ উত্তরগুলা জারি করে দিবেন। পক্ষান্তরে যারা নাফরমানি করবে, যারা সম্পদ উপার্জন করার জন্য মালিকের নাফরমানি করবে, বান্দা এ বান্দা মনে করবে, কবরেও মনে হয় টাকা নিতে আসছে আমার কাছে, অথবা বান্দা মনে করবে যে এই বেড়াও মনে হয় আমার কাছে আসছে, এবারের কাছ থেকে কিছু টাকা উপার্জন করে নে। তো ফেরেশতারে কইবো টাকা দেও, কারণ ওর যে টাকা, দুনিয়াতে টাকা 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 টাকা। যারা যে কাজ করে ঘুমের ভিতরেও সে এই কাজের স্বপ্ন দেখে, যেন বাদাম বিক্রি হলো, রাতে যখন ঘুমায় ঘুমের ভিতরে বলে বাদাম 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 বাদাম। যে ট্রেনের টিকিট বিক্রি করে, যে বাসের হেল্পারি করে, সে ডাকে ঢাকা 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 ঢাকা, ঘুমের মধ্যে বউর শরীরে তাফায়ার করে ঢাকা 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 ঢাকা।
কেন? এটা তার পেশা, এটা সে করতে করতে এটা তার জেহেনে ফিট হয়ে গেছে। এ নাফরমানিরা যারা দুনিয়ার বুকে যে পাপের মাঝে লিপ্ত থাকবে, সে কবরে যখন ফেরেশতা আসবে প্রশ্ন করতে, সে মনে করবে আমার মনে হয় ওই কাজের জন্য আসছে। তো যেটা সুদখোর এটাকে বলবে যে হ্যাঁ সুদ নিতে আসছো, দাঁড়াও একটু দেখে নি সুদের টাকা কিভাবে দিব। যারা দুনিয়ার বুকে টাকার পিছনে দৌড়েছে, সে টাকার চিন্তা করবে, প্রশ্ন যখন করবে উত্তর দিতে পারবে না। তোমরা কি কও, আমি তো কিছু বুঝি না। ও বাবা, এই কথা বলার সাথে সাথে তার কবর এমন ভাবে দুই পাশের মাটি এমন চাপ দিবে, একটা পাঁজরের হাড় আর একটা পাঁজরের ভিতরে ঢুকে যাবে। এভাবে তাকে কবরে কিয়ামত পর্যন্ত আযাব দিতে হবে। ওই দিন বোঝা যাবে দুনিয়ার বুকে সম্পদের পিছনে পড়ে মালিককে ভুলে যাওয়ার কি মজা। এজন্য আল্লাহ জানায় দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন, বান্দা তোমার পরজগতে, তোমার আখিরাতে, কিয়ামতের ময়দানে তুমি এই দুনিয়া ট্রান্সফার হয়ে যখন পরজগতে আসবা, সেই জগতে তোমার সম্পদ, তোমার সন্তান কোনটাই তোমার উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন উপকারে আসবে একটা সুস্থ সবল, একটা কলব, সুস্থ সবল প্রশান্ত একটা আত্মা যদি তুমি নিয়ে যেতে পারো, সেটা সেদিন তোমার উপকারে দিবে। এজন্য আমার বাবারা, মানুষ দুইটা জিনিসের পিছনে পড়ে মালিককে ভুলে যায়। একটা হলো মাল, আর একটা হলো সন্তানাদি। একটা হলো দুনিয়ার মাল, আর একটা হলো দুনিয়ার সন্তানাদি। আল্লাহ তাআলা এই দুইটা জিনিসকে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন, তোমাদের দুনিয়ার জীবনে যে মাল সামান আছে, তোমাদের দুনিয়ার জীবনে যে সম্পদ আছে, তোমাদের দুনিয়ার জীবনে যে তোমার সন্তানাদি আছে, এই দুইটাই হলো মহান রবের পক্ষ থেকে পরীক্ষা। তোমরা কি সম্পদের পিছনে পড়ে, তোমরা কি সন্তানের পিছনে পড়ে আমি মালিককে ভুলে যাও কিনা, এটা যাচাই করার জন্যই দুনিয়াতে এই দুইটা জিনিস আমি তোমাদেরকে দিয়েছি। দুইটা জিনিস হলো পরীক্ষার বস্তু। এই দুইটাকে পেয়ে মহান রবকে ভুলে যাওয়া যাবে না। এই দুইটাকে পেয়ে সম্পদের পিছনে পড়ে, সন্তানের পিছনে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহকে যদি কেউ ভুলে যায়, তাহলে তার কোনো গতি নাই, তার কোনো উপায় নাই। আল্লাহকে ভুলে গেলে, যদি আল্লাহকে স্মরণ করে দুনিয়ার জীবন পুরোটাই ধ্বংস হয়ে যায়, এরপরেও এ বান্দা বিজয়ী। আল্লাহকে ভুলে গিয়ে যদি দুনিয়া পুরোটা বিশ্ব জয় করে ফেলে, এ বান্দা ধরা গায়ে যাবে। এজন্য আল্লাহকে ভোলা যাবে না। সম্পদের পিছনে পড়ে মালিককে ভোলা যাবে না। সন্তানের পিছনে পড়ে মালিককে ভোলা যাবে না। সম্পদের পিছনে পড়ে আল্লাহর হুকুম ছাড়া যাবে না। এবার বলেন, সম্পদের পিছনে পড়ে যারা দুপুরের সময়, জোহরের সময় কাজকর্ম করতে গিয়া যারা জোহরের নামাজটা ছেড়ে দেয়, তারা কি মালিকের হুকুমকে ভুলে গেল নাকি স্মরণ করলো? কোন জোহরের নামাজের সময়, ধান কাটার সময়, এবার জোহরের আজান দিতেছে, মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আর বান্দা বলে, না আমার মাল, আমার মাল, আমার মাল। এই অভ্যাস আমাদের আছে না নাই? এটাকে পরিহার করতে হবে। ও বাবা, তুমি যে মালের পিছনে, তুমি যে রিজিকের পিছনে দৌড়াইতেছ, মালিক তোমাকে নামাজের দিকে ডাকতেছে। মালিকের হুকুম যদি পালন করো, তোমার এই রিজিকে আল্লাহ এমনিতেই বরকত দিয়ে দিবেন। কারণ রিজিক দেনেওয়ালাকে, রিজিক দেনেওয়ালা আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। তুমি মালিকের হুকুম পালন করো। অন্যের জমিতে দান 5 মণ হইলে তোমার জমি 6 মণ হবে। আল্লাহ দিতে পারেন কি পারেন না? পারেন। তুমি মালিককে বেজার করে জমিন লাগাইছ, তুমি মালিককে বেজার করে জমিনে পানি দিছ, তুমি মালিককে বেজার করে মালিকের হুকুম বাদ দিয়ে জমিনে ঘাস চাষ করছ, তুমি মালিককে বেজার করে ধান কাটতেছ। এবার মালিক যখন আসমান থেকে জমি রিজিক, আসমান থেকে ধানের ভিতরে, এই চুষার ভিতরে যখন ধান দিবেন, রিজিক তো আসমান থেকে আসে। মালিক যখন দিবেন, মালিক কিন্তু তোমারে বাড়ায় দিবেন না, বরং কমায় দিবেন। এবার মালিক যখন, তুমি মালিকের হুকুম
বাদ দিয়া এই জমিনে সময় দিয়েছ, মালিক কিন্তু এই সময়টাতে আফসোস করছে, মালিক এই সময়টাতে কষ্ট পাইছে। মালিক তো দেখতেছে আমার বান্দা আমার হুকুম বাদ দিয়া জমিনের ভিতরে বান্দা সময় দিতেছে। আল্লাহ বান্দার দিকে তাকায় বলে, বান্দা তোরে তো আমি বানাইলাম, এই রিজিক তো আমি তোকে দিব, এই জমিনে ধান তো আমি দিব, বান্দারে তুই আয় আয় আমার দিকে আয়, আমার কদমে সেজদা দে, আমি তোর রিজিক বাড়ায় দিব। আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ বলেন, যে তাকওয়া অবলম্বন করে, তাকওয়া কোন জিনিসের নাম? মালিকের হুকুমটাকে আগে প্রাধান্য দেওয়া, মালিকের নাফরমানি কখনোই না করা, মালিকের নাফরমানি কখনোই না করা। নামাজের সময় যে ব্যক্তি তার দুনিয়ার বুকে কাজটাকে ফেলে রেখে মসজিদে চলে এসে মালিকের কদমে সেজদা দেয়, আল্লাহ বলেন, ও বান্দা তোর রিজিকের ব্যবস্থা আমি এমন জায়গা থেকে করব, বান্দা তুই কল্পনাও করতে পারবি না, তুই ভেবে চিন্তেও হিসাব মিলাইতে পারবি না। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর ভরসা করে, ফাহুয়া হাসবু, আল্লাহই তার জন্য যথেষ্ট। এজন্য মালিকের নাফরমানি করব না, নামাজের সময় নামাজ পড়ব, মালিকের হুকুম লঙ্ঘন করব না। মালিক যে পদ্ধতিতে চলতে বলছেন, যে পদ্ধতিতে চলতে বলছেন সেই পদ্ধতিতে চলব, যে সিস্টেমে জীবন পরিচালনার কথা বলেছেন সেই সিস্টেমে জীবন পরিচালনা করব। মালিক যেটাকে নিষেধ করেছেন সেটার থেকে বেঁচে থাকবো। মালিককে কখনোই নারাজ করা যাবে না।